কাশ্মীর নয়, পুরুলিয়ার রুক্ষ মাটিতেই ফলছে আপেল। বড়বাজারে সূর্যনারায়ণের সাফল্যে নতুন দিশা। লালমাটির দেশে কি আপেল হয়? এই চিরাচরিত ধারণা ভেঙে চুরমার করে দিলেন পুরুলিয়ার বড়বাজার থানার শেয়ারকেটা গ্রামের এক যুবক। নাম তার সূর্যনারায়ণ মাহাতো। যে মাটিতে জলের অভাব আর সূর্যের প্রচণ্ড উত্তাপ নিত্যসঙ্গী, সেখানেই এখন ডাল ভরে ঝুলছে রসালো আপেল আর আঙ্গুর। পেশায় চাষি সূর্যনারায়ণের এই যাত্রার শুরুটা হয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে। ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন ফলের চাষ দেখে তিনি উদ্বুদ্ধ হন। এরপর দূর দূরান্ত থেকে সংগ্রহ করেন বিভিন্ন প্রজাতির আপেলের চারা। বাড়ির উঠোনের এক চিলতে জমিতেই পরীক্ষামূলকভাবে শুরু করেন চাষ। রুক্ষ মোরাম মাটিতে যেখানে ঘাস জন্মানো কঠিন, সেখানে আপেলের ফলন দেখে এখন তাজ্জব এলাকাবাসী। আপেলের পাশাপাশি তার বাগানে দেখা মিলেছে আঙুরেরও। তবে এই সাফল্য সহজে আসেনি। পুরুলিয়ার রুক্ষ প্রকৃতি আর জলের অভাব ছিল তার প্রধান অন্তরায়। সূর্যনারায়ণ জানান, বাগানের চারাগুলো বাঁচিয়ে রাখতে দূর থেকে পুকুরের জল বয়ে নিয়ে আসতে হয় আমাকে। এলাকায় জলের তেমন কোনো সুব্যবস্থা নেই, তবুও হাল ছাড়িনি। সূর্যনারায়ণের এই উদ্যোগ কেবল নিজের শখ মেটানোর জন্য নয়, বরং জেলার চাষিদের বিকল্প চাষের পথ দেখানোই তার মূল লক্ষ্য। তবে পরিকাঠামো আর জলের সুব্যবস্থা না থাকায় আক্ষেপ রয়ে গেছে তার মনে। তিনি মনে করেন, যদি সরকার এই উদ্যোগে একটু নজর দেয়, তবে পুরুলিয়ার অনেক বেকার যুবকই ফল চাষে দিশা পাবে। রুক্ষ জমিতে ধান বা সবজির বদলে ফল চাষ জেলার অর্থনীতি বদলে দিতে পারে। পুরুলিয়া তপ্ত গরমে আপেল ফলিয়ে সূর্যনারায়ণ আজ এক দৃষ্টান্ত। এখন দেখার এই পুরুলিয়ার আপেল ভবিষ্যতে বাণিজ্যিক রূপ পায় কিনা। বিভিন্ন জাতের ফলের গাছ লাগিয়েছেন, কিভাবে এই আগ্রহটা এলো? প্রথমে আমি জঙ্গলমহলবাসী তথা পুরুলিয়াবাসীকে জোহার নমস্কার জানাই আমি। এবং আমাদের যে পুরুলিয়ায় আমি এই গাছগুলো রোপণ করি, তার আগের একটুকু কাহিনী আমি বলতে চাই। কারণ আমি অনেক আগের থেকেই এই গাছগুলোকে রোপণ করেছি, কিন্তু আশানুরূপ ফল পাইনি। আমি গাছ বড় করেছি কিন্তু ফলের দেখা পাইনি। তারপর থেকে বিভিন্ন ইন্টারনেটের যুগে ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে আমি দেখতে পাই যে আমাদের হট ক্লাইমেটে, যেটা 48 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সহনশীল কিছু জাত উদ্ভাবন করেছে বিভিন্ন বৈজ্ঞানিক। সেইগুলাকে পর্যবেক্ষণ করে আমি কিছুগুলা জাত সংগ্রহ করি এবং তা বছর দিন আগে এগুলোকে আমি রোপণ করি এবং সাথে দেখতে পাচ্ছেন যে 1 বছরের মধ্যে আমি তার ফলাফল পেয়ে গেছি। তো কি মনে করছেন, এটা থেকে কি স্বনির্ভর হতে পারবেন এই চাষটার বাড়িয়ে? যদি এককভাবে উদ্যোগ নিয়ে এগুলো কখনোই সম্ভব নয়। যদি গভর্নমেন্ট যদি মনে করে যে হর্টিকালচার ডিপার্টমেন্টের অর্থানুকূল্যে যদি পশ্চিমবাংলায় যে পশ্চিমবাংলা বলছি পুরুলিয়ার যে রুক্ষ মাটি, এই রুক্ষ মাটি এই চাষটাকে ছড়াবো, তাহলে করা সম্ভব। দেখুন, এই অনেক সময় আমরা দেখেছি যে আমাদের যে দেশি জাতের যে ফলগুলো রয়েছে, যেমন আম বা এগুলোতে খুব একটা দাম পাওয়া যায় না। বিদেশি যে বিদেশি ঠিক বলবো না, নতুন নতুন যে এগুলো গাছ আসছে আমাদের এলাকায়, সেই ফলগুলো কি বেশি দামে বিক্রি হবে? কি মনে করছেন? আমি যেখান থেকে এনেছি বা যে ধরুন আপেল কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় একটা ফলের মধ্যে বলা চলে যে ব্যবহার্য হয়। বিভিন্ন অসুস্থ মানুষের ক্ষেত্রে যেমন, এবং সুস্থ মানুষের ক্ষেত্রে তো আছেই। তো যদি আমাদের ক্লাইমেটে যখন হচ্ছে, এটা যদি আমরা চাষ করতে পারি, যেমনভাবে আমরা আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারবো এবং একটা বিকল্প একটা চাষ আমরা কি বলবো, যে আমরা গতানুগতিক যে চাষে ছিলি, তার থেকে একটা বিকল্প চাষের একটা সন্ধান পাবো। এর জন্য কি সরকারি প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করছেন? দেখুন, সরকারি প্রশিক্ষণ বলতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো টিস্যু কালচার ল্যাব নেই যেখানে এই বিষয়ে গবেষণা হয় বা এটার কোনো দিক নির্দেশই নেই। কিছুগুলো আমরা উদ্যোগপতি কিছু জনে মাত্র, আমি যেমন একজন, কলকাতায় কিছু 2-4 জন আছে এবং শিলিগুড়ির একজনে, শিলিগুড়ি কি কোচবিহারে একজন দাদাই
প্রায় এই চাষটা করে দেখিয়েছে, কিন্তু বর্তমানে দেখছি আমাদের পশ্চিমবঙ্গ সরকার তেমন একটা উদ্যোগ দেখাচ্ছে না। তো কী চাইছেন, দেখালে কি আরও ভালো হবে? যদি এই উদ্যোগটা পশ্চিমবঙ্গ সরকার নেয়, আমি সরকার পক্ষ থেকে বলি, যদি পশ্চিমবঙ্গ সরকার এটাকে তুলে ধরে তাহলে দেখা যাবে যে আমাদের এই রুক্ষ পুরুলিয়াও একদিন সোনার পুরুলিয়ায় রূপান্তরিত হতে পারে। সাধারণ মানুষকে কি বলবেন এই চাষে আগ্রহ দেখাতে? আমি বলবো সাধারণ মানুষকে একটাই কথা বলবো, যদি আপনারা যদি এই যেমন আমাদের তো বৃষ্টি নির্ভর এলাকা, তো সেই দিক থেকে যদি বিকল্প যদি আপনারা কিছু ভাবছেন তাহলে এটা একটা মানে লাভজনক চাষ। হ্যাঁ, লাভজনক চাষ বলা যায়। কী নাম আপনার? আমার নাম সূর্যনারায়ণ মাহাতো, আমি থাকি গ্রাম শিয়ারকেটা, বড়াবাজার থানা, পুরুলিয়া জেলা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।